আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো ও সুস্থ রয়েছে। তোমরা জুলজির প্রিপারেশন নিচ্ছ, আজকে এবং কালকের দিন জুলজি প্রিপারেশন নিবে। সো জুলজির মধ্যে চিত্র একটু বোটানি থেকে কম্পারেটিভলি বেশি বা কাছাকাছি বলা যায়, এবং জুলজি থেকে তোমার অবশ্যই চিত্র পরীক্ষার মধ্যে আসবে। তাই আর আমি তোমাদের জন্য টপ 10 চিত্রের লিস্ট নিয়ে আসছি, যেখান থেকে মিনিমাম 2 থেকে 3টা চিত্র আসতে যাচ্ছে। চিত্র মাস্ট পাবা। সেটা হচ্ছে তোমরা যারা এইচএসসি দিচ্ছ বা যারা 27 ব্যাচ আছো, যেই দেখছো এইচএসসি পরীক্ষায় এই 10টা চিত্র থেকে 2 থেকে 3টা চিত্র আসতেই হবে, যদি কোনো বুঝদার কেউ বায়োলজি প্রশ্ন করে। আমরা এই 10টা চিত্র যদি শিখে ফেলি, তাহলে দেখা যাবে যে পরীক্ষার হলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো চলো দেখি 10টা চিত্রের লিস্ট কি কি। একটা হচ্ছে হাইডার নেমাটোসিস্ট। হাইডার যে নেমাটোসিস্ট আছে, বা যেটাকে আমরা বলি হাইডার নিডোসাইট, সেই নিডোসাইটের যে গঠনটা আছে, সেই গঠনের চিত্রটা স্বাভাবিক অবস্থায় এবং উন্মুক্ত অবস্থায় যে গঠনের চিত্র আছে, এটা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি স্টার হচ্ছে হাইডার চলন। চলনের মধ্যে আমাদের 2 টাইপের চলন আছে, আমরা জানি লুপিং অ্যান্ড সমারসল্টিং। এই চলনটা হচ্ছে যে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে লুপিং এবং সমারসল্টিং চলন। তারপর হচ্ছে ঘাসফড়িং এর ওমাটিডিয়াম এবং দর্শন কৌশল। টিচারদের খুবই প্রিয় একটা জায়গা, যে ঘাসফড়িং ওমাটিডিয়ামের লম্বচ্ছেদের ছবি এবং দর্শন কৌশলের ছবি। রুই মাছের পটকা থেকে পটকার গঠন কিন্তু পরীক্ষার মধ্যে ইনভেরিয়েবলি রুই মাছের পটকার গঠনটা আসে, পটকার কাজ আসে, টিচারদের খুব প্রিয়। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ এবং রক্তপ্রবাহ, এই প্রশ্ন নিয়ে তো আসলে বলার কিছু নেই, যে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের ছবি, রক্তপ্রবাহের ছবি, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের মধ্যে কপাটিকা চলে আসে, কপাটিকার অবস্থানের ছবি। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ পারলে পরবর্তীতে তোমার হচ্ছে যে মায়োজেনিক যে নিয়ন্ত্রণ আছে, সেই ছবিটা পারাও কিন্তু সহজ হয়ে যায়। সো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের ছবি। নেফ্রনের গঠন আমার মনে হয় এই বছরের জন্য 2 স্টার বা 3 স্টার বলা যায়, কারণ যেহেতু এটা শর্ট সিলেবাসের বাইরে ছিল, দীর্ঘদিন ছিল না, টিচাররা নেফ্রনের গঠনটা এই বছর আমার ব্যক্তিগত ধারণা অবশ্যই দিবে। হ্যাবার্সিয়ান সিস্টেমটা তোমরা অনেকে দেখতে চাও না, বা এই চ্যাপ্টারটা অনেক সময় তোমরা মিস দিতে চাও। এটা জুলজি চ্যাপ্টার 7 এর হচ্ছে যে তোমার ছবি। বাট দেখা গেছে যে গতবারও আমার ঢাকা বোর্ডের বাচ্চাদেরকে আমি বলছিলাম, যারা আমার কাছে অফলাইনে পড়ে, যে সপ্তাহে দেখে কিছু পড়ো আর না পড়ে হ্যাবার্সিয়ান সিস্টেমটা পড়ে যাও, এটা আসবে এবং এটা এসেছে। এবং এবারও সম্মিলিত প্রশ্নে পরীক্ষা হলে গতে যে কোনো একটা জায়গায় গতে হ্যাবার্সিয়ান সিস্টেম দিয়ে দিতে পারে। চোখের লম্বচ্ছেদ এবার হচ্ছে ইনফিনিটি স্টার। আমার কাছে মনে হয় যে কোনোভাবে চোখ ও কানের লম্বচ্ছেদ, চোখের লম্বচ্ছেদ, কানের শ্রবণ ও ভারসাম্য রক্ষার কৌশল, এই ছবিটা কোনোভাবেই মিস যাবে না। এটা হচ্ছে আমার ধারণা, যেখান থেকে একটা আসতে যাচ্ছে, এবং অ্যান্টিবডির গঠনও পরীক্ষার মধ্যে দেওয়ার সম্ভাবনা হিউজ। সেখান থেকে 2 থেকে 3টাকে আরো বেশিও তোমরা পেয়ে যেতে পারো, মিনিমাম 2টা, বা এখানে 2 থেকে আসলে 4টা লিখে দিলে ভালো, যে এই 10টা চিত্র থেকে এই 10টা টপ 10 হাই ইল্ড পিকচার তোমরা যদি প্র্যাকটিস করে যাও, তোমরা এইচএসসি পরীক্ষায় অবশ্যই কমন পেতে যাচ্ছ। সো এইখানে কোন কোন চিত্রগুলা তোমরা পারো আর কোনগুলাতে তোমাদের সমস্যা, সেটা কিন্তু আমাকে জানিয়ে কমেন্ট করতে পারো। আমি কিন্তু অলরেডি চিত্রের ক্লাস দিয়ে দিয়েছি, সেই চিত্রের ক্লাসে গিয়েও কিন্তু তুমি খুঁজে নিতে পারো এই ছবিগুলো। অথবা তোমরা যদি কোনো একটা স্পেসিফিক চিত্রে বেশি সমস্যা থাকে, আমি কিন্তু সেটার উপর আলাদা করে একটা ডিটেলস ক্লাসও তোমাদেরকে দিতে পারি। সো এই 10টা ছবি শিখে যাও, তোমার সিকিউ হয়ে যাবে সহজ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। বায়োলজি পরীক্ষায় কিন্তু একদম ফাটাফাটি রেজাল্ট করতে হবে, এবং পরীক্ষা শেষে ভার্সিটির জন্য বায়ো অস্ত্র ব্যাচ এবং মেডিকেলের জন্য আলফা ব্যাচ, এই 2 ব্যাচকেই গ্রহণ করতে হবে। থ্যাংক ইউ অল।